ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকের এই ভিডিওতে একটি পিডব্লিউএম ডিসি মোটর স্পিড কন্ট্রোলার তৈরি করা শিখব। আমাদের চ্যানেলের ইতিপূর্বের ভিডিওতে একটি পিডব্লিউএম ডিসি মোটর স্পিড কন্ট্রোলার তৈরি করা দেখানো হয়েছিল। সেটি মূলত একটি পিসিবি সার্কিটের সাহায্যে তৈরি করা হয়েছিল। অনেক দর্শক কমেন্টস করে জানিয়েছিলেন যে আপনারা বুঝতে পারছেন না, আর সেই কমেন্টসের ধারাবাহিকতায় মূলত আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে কোন রকম পিসিবি ছাড়াই শুধুমাত্র কম্পোনেন্ট গুলোকে আইসির সাথে ডাইরেক্টলি সোল্ডারিং করে নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করেছি। সো আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই এই পিডব্লিউএম ডিসি মোটর স্পিড কন্ট্রোলারটি তৈরি করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন পিডব্লিউএম ডিসি মোটর স্পিড কন্ট্রোলারটি খুব সুন্দর মতো কাজ করছে। সো আপনারা যারা পিডব্লিউএম ডিসি মোটর স্পিড কন্ট্রোলার তৈরি করা নিয়ে ভাবছেন, তারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। সো লেটস স্টার্ট। পিডব্লিউএম ডিসি মোটর স্পিড কন্ট্রোলারটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি NE555 টাইমার আইসি। আমাদের আরো প্রয়োজন হবে একটি মোসফেট। আমরা যে কোনো ধরনের বা যে কোনো মানের মোসফেট ইউজ করতে পারি, তবে আমাদের আজকের প্রজেক্টটিতে আমরা 75N08 এই মোসফেটটি ব্যবহার করছি। আপনারা চাইলে Z44 বা IRF3205 মোসফেট ব্যবহার করতে পারেন। মোসফেটটি যেন অতিমাত্রায় উত্তপ্ত হয়ে নষ্ট না হয়ে যায়, এজন্য আমাদের প্রয়োজন হবে একটি হিটসিঙ্ক। স্পিডটাকে কন্ট্রোল করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি 100K ভলিউম। আমাদের আরো প্রয়োজন হবে 3টি 1K রেজিস্টর, প্রয়োজন হবে একটি 10K রেজিস্টর। আমরা রেজিস্টর গুলো 1/4 বা কোয়ার্টার ব্যবহার করতে পারি। আমাদের আরো প্রয়োজন হবে একটি 103 PF ক্যাপাসিটর। আমাদের আরো প্রয়োজন হবে একটি 104 PF ক্যাপাসিটর। সর্বশেষ আমাদের প্রয়োজন হবে 3 পিস 1N4007 ডায়োড। ডিয়ার ভিউয়ার্স, আমরা সার্কিটের কাজ শুরু করার পূর্বে আমরা 555 টাইমার আইসির দিকে একটু লক্ষ্য করি। আমরা সর্বপ্রথম আইসিটাকে ঠিক এভাবে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে আইসির লেগ। সো এ পাশের পিনটি আইসির 1 নাম্বার পিন, এটি আইসির 4 নাম্বার পিন, এবং আইসির বিপরীত পাশে এটি আইসির 5 নাম্বার পিন, এবং সর্বশেষ এটি আইসির 8 নাম্বার পিন। ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওটিকেও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকবো এবং এই ভিডিওর ভিতরেই সার্কিট ডায়াগ্রামটি পেয়ে যাব। সো আমরা ভিডিওটি কন্টিনিউ করব। আইসির 8 নাম্বার পিনের সাথে একটি 1K রেজিস্টর সোল্ডারিং করে দিব। আইসির 8 নাম্বার পিনকে আইসির 4 নাম্বার পিনের সাথে শর্ট করে দিব। 1K রেজিস্টরের অপর লেগটিকে আইসির 7 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিব। 104 PF ক্যাপাসিটরটি আইসির 1 এবং 2 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিব। আইসির 3 নাম্বার পিনের সাথে একটি 1K রেজিস্টর সোল্ডারিং করে দিব। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা মোসফেটের দিকে একটু লক্ষ্য করি। মোসফেটটিকে এভাবে ধরার পর হাতের বাম পাশের পিনটি মোসফেটের গেট পিন, মাঝখানের পিনটি ড্রেন পিন, এবং সর্বশেষ ডান পাশের পিনটি সোর্স পিন। সো আমরা মোসফেটের সোর্স পিনটাকে আইসির 1 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিব। আইসির 1 নম্বর অথবা মোসফেটের সোর্স পিনের সাথে একটি 10K রেজিস্টর সোল্ডারিং করে দিব। 1K রেজিস্টরের লেগটি 10K রেজিস্টরের লেগের সাথে সোল্ডারিং করে দিব। এবার রেজিস্টরের লেগটিকে মোসফেটের গেট পিনের সাথে সোল্ডারিং করে দিব। 103 PF ক্যাপাসিটরটাকে আইসির 5 নাম্বার এবং 1 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিব। এবার আইসির 6 এবং 2 নাম্বার পিনকে একটি জাম্পারের সাহায্যে শর্ট করে দিব। আইসির 2 এবং 6 নাম্বার পিনকে একটি জাম্পারের সাহায্যে শর্ট করে দিয়েছি। এবার আমরা 100K ভলিউমটাকে এভাবে ধরবো এবং আমরা একটি 1N4007 ডায়োড নিব। আপনারা দেখতে পাচ্ছেন ডায়োডের সাদা অংশ আমার হাতের সাইডে, ডায়োডের কালো অংশটি এদিকে। সো আমরা ডায়োডের কালো অংশটিকে ভলিউমের সাথে এভাবে সোল্ডারিং করে দিব। এবার আরো একটি 4007 ডায়োড নিব। ডায়োডের সাদা অংশটিকে এবার আমরা এদিকে সোল্ডারিং করে দিব। আমাদের চ্যানেলে এমনই একটি ভিডিও ইতিপূর্বে আপলোড করা হয়েছিল। দর্শকরা কমেন্টস করে জানিয়েছিলেন সেই ভিডিওতে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন নাই, কেননা সেটি আমি একটি পিসিবি সাহায্যে তৈরি করেছিলাম। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র কম্পোনেন্ট গুলোকে সোল্ডারিং করেই তৈরি করছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার আমরা দুটি ডায়োডের লেগকে একত্রিত ভাবে সোল্ডারিং করে দিব। ভলিউমের সাথে দুটি ওয়্যার লাগিয়ে নিয়েছি। মাঝখানের পিনটিকে আমরা আইসির 6 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিব। সাদা তারটি ভলিউমের মাঝখানের পিন। সো 6 নাম্বার পিনের সাথে লাগিয়ে দিই।
এবার ডায়োডের সাথে লাগানো সবুজ তারটিকে আইসির 7 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিব। ডিয়ার ভিউয়ার্স, খুব সুন্দর করে কানেকশন করে নিয়েছি। এবার আরো একটি 1N4007 ডায়োডের সাদা অংশটাকে আইসির 8 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিব, অর্থাৎ পজিটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিব। ডায়োডের কালো অংশটাকে মোসফেটের মাঝখানের পিনের সাথে অর্থাৎ ড্রেন পিনের সাথে সোল্ডারিং করে দিব। সার্কিটে পাওয়ার ইনপুট দেওয়ার জন্য আমরা একটি লাল এবং কালো তার ব্যবহার করছি। কালো তারটিকে মোসফেটের সোর্স পিনের সাথে সোল্ডারিং করে দিই। এবার লাল তারটিকে আইসির 8 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিই। সার্কিটটি থেকে আউটপুট নেওয়ার জন্য আমরা মোটরের পজিটিভ লাইনটাকে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিব। সার্কিটটি থেকে নেগেটিভ লাইন আউটপুট পাওয়ার জন্য আমরা মোসফেটের ড্রেন পিনের সাথে অর্থাৎ মাঝখানের পিনের সাথে সোল্ডারিং করে দিব। সার্কিটের সকল কানেকশনের কাজ টোটালি সম্পন্ন। এবার আমরা সার্কিটটাকে পরীক্ষা করব। সার্কিটটাকে পরীক্ষা করার পূর্বে আমরা অবশ্যই মোসফেটের সাথে হিটসিংটাকে লাগিয়ে নিব। এবার সার্কিটের সাথে আমরা একটি 12 ভোল্ট ব্যাটারি কানেক্ট করব। যেহেতু আমরা একটি 12 ভোল্ট ডিসি মোটরের স্পিডটাকে কন্ট্রোল করব, সো আমরা একটি 12 ভোল্ট ব্যাটারি কিংবা পাওয়ার সাপ্লাই সার্কিটের সাথে কানেক্ট করে নিব। সকল কানেকশনের কাজ টোটালি সম্পন্ন। এবার আমরা ভলিউমটাকে ঘোরাবো এবং মোটরের স্পিড বাড়ে এবং কমে কিনা সেটি দেখব। আপনারা দেখতে পাচ্ছেন মোটরের স্পিড বাড়তে শুরু করছে। ভলিউমটাকে নিচের দিকে ঘোরালে মোটরের স্পিড কমে আসবে। আপনারা দেখতে পারলেন মোটরের স্পিড কমে গেল। আবার যখন ঘোরাতে থাকবো মোটরের স্পিড বাড়তে শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন মোটরের স্পিড খুব সুন্দর মতো বাড়া কমা করছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এভাবে খুব সহজেই একটি PWM ডিসি মোটর স্পিড কন্ট্রোলার তৈরি করে নিতে পারি। সো আপনারা যারা পূর্বের ভিডিওতে এই সার্কিটটি সম্পর্কে বুঝতে পারেন নাই, আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের সকল সমস্যা ক্লিয়ার হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।